আপনি যদি লেনদেন ছাড়া ঘুমিয়ে থাকতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু যখন লেনদেন করতে হচ্ছে, হারামে আমাদের লেনদেন করার কোনো অপশন নেই। যদি ব্যাংকিং করতেই হয়, সুদি ব্যাংকিংয়ে যাওয়ার তো আসলে কোনো অপশন নাই, তাহলে আপনি এমন একটি ব্যাংকিংয়ে করেন যেটা রিবা ফ্রি, যেটাকে আমরা ইসলামিক বলার চেষ্টা করছি। ইসলামী ব্যাংকিং মানে কি আসলে রিবাকে ঘুরিয়ে খাওয়া? পয়েন্ট হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও শুরু করতে হবে। ওই শুরু করার জায়গা থেকে আসলে ইসলামিক ব্যাংকিং চিন্তাটার উৎপত্তি। মাওলানা ইউসুফ সুলতান বাংলাদেশের একজন প্রমিনেন্ট ইসলামিক স্কলার, যিনি গত 1.5 যুগ ধরে ইসলামিক ফিন্যান্স নিয়ে কাজ করছেন। তিনি মালয়েশিয়ার ইনসিএফ থেকে ডক্টরেট করেছেন এবং আদল অ্যাডভাইজারি নামে তার একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে, যেটা শরিয়া কমপ্লায়েন্স নিয়ে কাজ করে, এবং বাংলাদেশেও আইএফএ কনসালটেন্সি নামে একটা কনসালটেন্সি ফার্মের তিনি কোফাউন্ডার। নাই আমাদের ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স, শরিয়া কমিটির উপযুক্ততা নিয়ে আমাদের প্রশ্ন আছে। শরিয়া কমিটি পুরো মাস জুড়ে এনগেজডও না। তারপর আপনার ইন্টারনাল শরিয়া অডিট নিয়ে আমাদের প্রশ্ন আসে, এক্সটার্নাল শরিয়া অডিট তো আমাদের দেশে নাই। এমত অবস্থায় এই ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে আমাদের বিরাট ঝুঁকি রয়ে গেছে। অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে চুরিটা হয়েছে, সেটা আমরা নিজেরাও কেস স্টাডি হিসেবে দেখেছি। মালয়েশিয়ানরা বা অন্য দেশে ওরা বাংলাদেশ ব্যাংকের এই কেসটা তুলে ধরছেন একটা টপ কেস হিসেবে। আর বাংলাদেশে যে গত কয়েক বছর যে লুটপাটটা হয়েছে, এটাও ইতিহাসে জায়গা করে নেবে দুঃখজনকভাবে। আর ইসলামী ব্যাংকিং বিষয়ক বেশ কিছু মিথ আছে, কিছু প্রচারণা আছে। আমরা সেসব প্রচারণা এবং মিথগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই এপিসোডটি স্পন্সর করেছে আলোকধারা প্রকাশন। সুস্থ চিন্তা এবং বিশুদ্ধ জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রকাশনা প্রতিষ্ঠানটি কাজ করছে। এই পর্যন্ত প্রায় 1/2 শতাধিক বই তারা প্রকাশ করেছে বাংলায় এবং আরবিতে। অনেকগুলো বই বেশ পাঠকপ্রিয় হয়েছে। আলোকধারা প্রকাশনের বইগুলো আপনারা চেক করে আসতে পারেন। আচ্ছা, আমার সোজাসাপটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং মানে কি আসলে রিবাকে ঘুরিয়ে খাওয়া? আল্লাহ তাআলা তো রিবাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। এখন সুদটাকে হালাল করার প্রক্রিয়ার নামই কি ইসলামী ব্যাংকিং? এই প্রশ্নটা আমরা হরহামেশা শুনতে পাই। আপনার কাছে এর কি উত্তর আছে? বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে জানার ক্ষেত্রে মানে এটার পারপাসটা কি বা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ইসলামিক ব্যাংকিং না বলে আমরা যদি পুরো ইসলামিক ফাইন্যান্সটাকে বলি, মানে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং একটা অর্থায়নের মাধ্যম, পুঁজিবাজার আছে, অন্যান্য আরও এখন অল্টারনেটিভ বিকল্প মাধ্যম আছে। এই এই মাধ্যমগুলো, আধুনিক যে মাধ্যমগুলো, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে রিবা সহ আরও যে শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম বিষয়গুলো রয়েছে, যেমন কিমার, মাইসির বা জুয়া যেগুলোকে আমরা বলি। রিবা তো হচ্ছে সুদ, ইন্টারেস্ট ইউজুরি। একই সঙ্গে আকলুল আমওয়াল বিল বাতিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে কনজিউম করা, ভক্ষণ করা, এরকম আরও গরার, এক্সট্রিম আনসার্টেনটি। শরিয়াতে এরকম বেশ কিছু প্রহিবিশন আছে, হারাম যেগুলোকে আমরা বলি। এখান থেকে বের হয়ে আসাটা, এটা একজন মুসলিমের জন্য ওয়াজিব, ফরজ বলতে পারি বা ওয়াজিব বলি। ঠিক যেমন আমাদের জন্য সালাত আদায় করা ফরজ, সময় মতো রমাজানে রোজা রাখা ফরজ, ঠিক একইভাবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ। অর্থাৎ হারাম মানে হচ্ছে একটা কিছু করা হারাম, মানে এখান থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য ফরজ। যেমন জিনা হারাম, তাহলে জিনা থেকে বেঁচে থাকাটা ফরজ। রিবা থেকে বেঁচে থাকতেই হবে আমাকে, এর কোনো বিকল্প নেই। এখন আমরা বর্তমান সময় যদি আসি, বর্তমান সময়ে আমাদের চারপাশে যে লেনদেন, চারপাশে যে মুআমালাত বা ট্রানজ্যাকশনস, অর্থায়নের যে বিভিন্ন পদ্ধতি, কনভেনশনাল যে পদ্ধতি প্রচলিত, এগুলোর আষ্টপৃষ্ঠে রিবা এবং অন্যান্য বিভিন্ন হারাম এলিমেন্ট যুক্ত এবং এমনভাবে জড়িয়ে আছে যে এখান থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন। আমরা মুসলিম হিসেবে কি করব? আজ থেকে যদি আমরা আরও 50 বছর আগে ফিরে যাই, এখন হচ্ছে 2025, আমরা 50 বছর আগে 1975-এ যদি চলে যাই, যে বছর আইএসডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক শুরু হয়েছিল, এর আগের সময়কালটা যদি আমরা দেখি, মূলত এই আলোচনা পুরো মুসলিম বিশ্ব জুড়েই বিচ্ছিন্নভাবে হয়েছে এবং বিভিন্ন কনভেনশন বা সেমিনার, সিম্পোজিয়াম, লেখালেখি ইত্যাদি হয়েছে। যে আমরা আসলে কি করব, আমাদের করণীয় কি, মুসলিমরা কীভাবে এগুলোর সাথে লেনদেন করবে। এখন আমরা বলতে পারি যে আমরা লেনদেন করব না, টোটালি আমরা আউট অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম চলে যাব। এটা একেবারেই অবাস্তব একটি বিষয়। এটা বলা আর না বলা একই, মানে আমরা আরবিতে যেটাকে লাগু বলি,
এটা 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 এটার কোনো মিনিংফুল আপনার কন্ট্রিবিউশন তো নাই, মিনিংফুল কোনো কথাও নয়। তাহলে আমাদের চলতে হবে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমাকে থাকতে হবে। এখন কোন ফাইন্যান্সিয়াল সিস্টেমে থাকবো? ডেফিনেটলি আমরা যদি সম্পূর্ণ একটি ভিন্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করতে পারি, যেটার মাকসাদ থেকে শুরু করে, লক্ষ্য উদ্দেশ্য থেকে শুরু করে সকল অপারেশনাল অ্যাসপেক্ট শরিয়া পরিপালন করে চলে, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করে। বাই দ্য ওয়ে, শরিয়ার লক্ষ্য আসলে কি, শরিয়া আসলে কি চায়? শরিয়া চায় খুব সিম্পল বিষয়, ইয়াদিলু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন, ইহসানের ওয়াল ইহসান, এবং ইহসান নির্দেশ দিচ্ছেন। সিম্পল বিষয়। এখন এই ইনসাফ একটা লেনদেনের সকল স্টেক হোল্ডারের মধ্যে, যেমন ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য ইনসাফ করা। একটা ব্যবসার প্রতিষ্ঠানে যদি কথা বলি, কর্পোরেটের কথা বলি, তাহলে সেখানে যারা শেয়ার হোল্ডার, সেখানে যারা এমপ্লয়ি, সেখানে যারা কাস্টমার, এবং ওভারঅল পুরো ইকোনমি বা পুরো সমাজ ব্যবস্থা, সবার জন্য ইনসাফ। এখন এইটা শুধুমাত্র এটাকে সাইলোভাবে দেখার আসলে সুযোগই নাই। মানে আমি যদি ভাবি যে আমরা শরিয়ার মাকসাদ বা শরিয়ার যে মাকাসিদ বা অবজেক্টিভ আমরা অর্থনীতিতে বাস্তবায়ন করব আর সমাজের মতো চলবে, এটা আসলে কল্পনাই করা যায় না। আমাদের দেশের কথাই ধরুন, এই প্রতিদিন নিউজ আসছে, কোথাও রেপ হচ্ছে, কোথাও কেউ কাউকে মেরে ফেলতেছে, কোথাও কারো ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তা আপনি একদিকে ওটা চলতে দিবেন, আরেকদিকে কল্পনা করবেন যে আমরা শুধু অর্থনীতির ভিতরে শরিয়ার মাকসাদ প্রতিষ্ঠা করে ফেলবো, এটা আসলে একেবারেই অসম্ভব। তার মানে আমাদেরকে পুরো একটা 360 ডিগ্রি জায়গা থেকে দেখতে হবে। প্রশ্নটা হলো, আমরা শুরু করবো কোথায়? আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি চলে যাই, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে যদি চলে যাই, সেই যুগেও কি আমরা শরিয়ার পুরো মাকসাদকে হঠাৎ করে ইমপ্লিমেন্ট হতে দেখেছি? আসলে কিন্তু দেখিনি। ধাপে ধাপে এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতের সময়কালে, তাও আনফর্চুনেটলি পুরো সময় না, হয়তো কিছু সময় আমরা পেয়েছি যেখানে আমরা হাইলি স্যাটিসফাইড। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে কিছু সময় আমরা হাইলি স্যাটিসফাইড যে হ্যাঁ, এই সময়টাকে আমরা বলতে পারি যে এটা আমাদের একটা মডেল সময়, যেখানে শরিয়ার মাকাসিদ পাওয়া গিয়েছে, শরিয়ার সকল দিকগুলো অনুষ্ঠিত হয়েছে ইত্যাদি। কিন্তু এরপরে বিভিন্ন মুসলিম আম্পায়ার যদি আমরা বলি, সাম্রাজ্যের ভেতরে যদি বলি, বা অমুসলিম শাসনামলে তো অবশ্যই, তো এই সময়গুলোতে যে আমরা এক পুরনো শরিয়ার যে মাকসাদ সেটা ইমপ্লিমেন্টেশন দেখেছি, এটা আসলে বলা যায়। এই জন্য যখন আমরা গবেষকরা মানে হাতড়ে বেড়ানোর চেষ্টা করি পুরো ইতিহাসে যে কোন সময়টাকে আমরা মডেল বলবো, যেটার ভিত্তিতে আজকের সময়গুলোকে আমরা যাচাই করব, খুব রেয়ার। হ্যাঁ, আমাদের থিওরি আছে অনেক, আমরা অনেক লিটারেচারে অনেক ডিসকাস করছি, কিন্তু বাস্তবে এটা কম হয়েছে। কারণটা কি? ওই কারণটা হচ্ছে এটা যে আপনি অর্থনীতিকে আলাদাভাবে আসলে দেখতে পারবেন। অর্থনীতির সাথে পুরা সোশ্যাল ওয়েলফেয়ারের বিষয়ে যুক্ত আছে, এখানে সব কিছু যুক্ত। তো এবার আমি আমার মূল জায়গায় আবার ফিরে আসি যে আসলে আমরা শুরুটা করবো কোথায়। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমরা শুরুই করব না, এটা একটা চয়েস, কিন্তু আদৌ মুসলিমদের জন্য এই চয়েস আছে কিনা? আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা রিবা থেকে বিরত না থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমার আসলে ওই অপশনটা নাই। এখন আমার অপশনটা হলো যে দ্বিতীয় অপশন কি, যে আমি ঘুম থেকে উঠে একদিন দেখবো যে সব রেডি হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এই অপশনটা লাগো, মানে এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা ইম্পসিবল একটা বিষয়। তাহলে উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, আমাকে কোথাও না কোথাও শুরু করতে হবে। শুরুটা কোথা থেকে করবো? তো পৃথিবীর সকল সোসাইটিতে, আমি আরও বোঝার সুবিধার্থে বলি, একজন ইমাম সাহেব, উনি অনেক বড় আলেম, অনেক বড় খতিব, বিশ্বের শ্রেষ্ঠ আলেম। ওনাকে একটা এলাকার বা একটা রাষ্ট্রের অথবা একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। এখন উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও উনি কি ডে ওয়ানে সবাইকে সর্বোচ্চ মানদণ্ডের মুসলিম বানিয়ে ফেলতে পারবেন না। এটা একটা লং জার্নি। হয়তো কেউ নামাজই পড়তে আসে না, উনি আস্তে আস্তে প্রথম চেষ্টা করবেন যেন তারা নামাজ পড়তে আসে, তারা যেন একটু বেশি সময় থাকে, একটু সুন্নাহ পড়ে, একটু কোরআন তেলাওয়াত করে। এভাবে আস্তে আস্তে উনি সমাজ, এবং এরপরেও উনি দেখবেন যে নামাজ ঠিকই পড়তে আসতেছে, কিন্তু নামাজ শেষে ঘুষ খায়। নামাজ শেষে গিয়ে আরেকজনকে মাইট দেয়। তার দাড়ি আছে, কিন্তু দাড়ি রাখা সত্ত্বেও সে খারাপ কাজ করে। এটা একটা লং জার্নি, কারণ এখানে বিহেভিয়ারাল বিষয় আছে, সোশ্যাল বিষয় আছে, কতগুলো বিষয় আছে। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও শুরু করতে হবে।
আমাদের যারা ওলামায়ে কেরাম সেই 1975 আইএসডিবি যে শুরু করেছেন, ওনাদের চিন্তাটা ছিল যে, প্রথম চিন্তাটাই ছিল, এবং এটা আমি বানিয়ে বলছি না, আমি এটা সেই 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 যুগ থেকে এখনো আমাদেরকে যারা লিড দিয়ে যাচ্ছেন পুরো বিশ্বে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে, তাদের মাঝে অন্যতম শেখুল ইসলাম মুফতি তাকি ওসমানী হাফিজাউল্লাহ, তারপর শেখ আল গারি হাফিজাউল্লাহ, যারা এখনো বেঁচে আছেন, মানে আমরা যাদেরকে ফার্স্ট জেনারেশন ধরতে পারি আর কি, ওনাদের মুখ থেকে আমি একাধিকবার সেমিনারে সরাসরি সাক্ষাতে এই কথাগুলো শুনেছি। ওনাদের প্রথম লক্ষ্য ছিল মানুষকে জাস্ট রিবা থেকে বের করে নিয়ে আসা। রিবা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে কি হতে পারে, যে আমার একদম ভেরি সিম্পল, আমি মানুষকে টাকা দেই সুদে, এখন আমি মানুষ সেম প্রফিট এক্সপেক্ট করবে, বাট শরিয়ার কোনো একটা চুক্তির মধ্য দিয়ে, অর্থাৎ চুক্তিগতভাবে যেন আমি রিবা থেকে বের করে নিয়ে আসতে পারি। এটা ছিল একেবারে ফার্স্ট আপনার অবজেক্টিভ। যেমন আমি যদি হালাল হারাম খাবারের দিকে যাই, পুরো বিশ্বেই হালাল স্ট্যান্ডার্ড এখন অত্যন্ত প্রচলিত, অর্থাৎ আমার খাবারগুলো হালাল সার্টিফাইড হচ্ছে কিনা। আমাদের দেশে এখনো আমরা অনেক পিছিয়ে আছি, সেটা আরেক দিনের জন্য থাকলো আলোচনা। কিন্তু আমি ধরেন মালয়েশিয়ার উদাহরণ যদি দেই, তো মালয়েশিয়া শুরুর দিকে চেষ্টা করেছে কি, মালয়েশিয়া শুধু না, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, যারাই হালাল সার্টিফিকেশন শুরু করেছে, ফার্স্ট ছিল যে আমার গরু গোশত, মুরগি, এগুলো যেন সঠিকভাবে জবে হয়, সিম্পল। এখন জবে হয়ে গেলেই কিন্তু সব হালালের যে লক্ষ্য সেটা হয়ে যায় নাই। হালালের লক্ষ্য হচ্ছে এন্ড টু এন্ড আমার কাছে যেন একটা হাইজিন খাবার আসে। জবে কেন সেটা আমাকে করতে বলতেছে, যেন আমি তার ওই পশুটার যে হার্মফুল অবজেক্ট, তার রক্ত মানে প্রবাহিত রেখে এখান থেকে যেন আমি নিজেকে বাঁচাতে পারি। এখন আমার এখানে ফরমালিন আছে, সবই আছে, আর আমি ভাবতেছি আমি ভাবতেছি জাস্ট জবে ঠিক মতো করে ফেললাম, হয়ে গেল, হয় নাই। কাজে এখন যদি আপনি মালয়েশিয়ার ট্রেনটা দেখেন, শুরুতে যদিও সে জবে ঠিক মতো করে থাকা, এটাই তার সিদ্ধান্ত বা চেষ্টা ছিল। এখন শুধু জবে না, জবে এটা কোথায় হচ্ছে, সেইখানে আপনার যারা কর্মী আছেন তাদের হাইজিনের কি অবস্থা, তারা গ্লাভস পরছে কি পরছে না, ফেস মাস্ক আছে কিনা। এরপর যেই আপনার ফ্রিজারে রাখা হচ্ছে, সেখানে পর্কের মিট সঙ্গে থাকছে না, শুধু হালাল মিট থাকছে। এরপর যেই লরি দিয়ে ট্রান্সপোর্টেশন হচ্ছে, এই লরি কোম্পানি অথবা এই লরি কি আসলে পর্ক মিটস আপনার করে না শুধু গরু গোশত করে, অর্থাৎ তারা সেই জায়গায় এখন যাচ্ছে। পয়েন্ট হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও শুরু করতে হবে। ওই শুরু করার জায়গা থেকে আসলে ইসলামিক ব্যাংকিং চিন্তাটার উৎপত্তি। ইসলামী ব্যাংকিংয়ের যে ইসলামী, এটা আমরা একটু ভুলভাবে বুঝি। আমরা ইসলামী মানে শব্দটার বুঝি যে এটা তাকওয়ার সর্বোচ্চ শিখরে উপস্থিত এমন একটি ব্যাংকিং যেটা আমাকে করলে সব হবে না। ভাই, বিষয়টা এটা না। ইসলামী ব্যাংকিং টার্মিনোলজিটা আদৌ ব্যবহার করা হবে কিনা এটা নিয়ে একসময় অনেক তর্ক হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু শেষমেশ ইসলামী শব্দটা আসলে ব্যবহার করার ব্যাপারে এই জন্যই পরামর্শ আসে যে এইটা দিয়ে মানুষ অন্তত বুঝতে পারে যে এইটার বিপরীতে যেটা আছে এটা অনইসলামী। অর্থাৎ প্রচলিত যে সুদী ব্যাংক আছে এটা অনইসলামী। এখন আপনার যদি ব্যাংকিং করা লাগে, আপনি এটাতে যান। ঠিক যেমন হালাল ফুড আমি বলবো কি বলবো না, এই হালাল নিয়ে অনেক আছে যে আমি এটাকে হালাল বলবো না হাইজিন বলবো। হাইজিন বললেও হালালের অনেক কিছু চলে আসে, কিন্তু হালাল বলার দ্বারা মানুষের কাছে এটা স্পষ্ট হয় যে যেগুলো হালাল সার্টিফাইড না সেগুলো আপনার নন হালাল, তাহলে মানুষ যেন বিরত থাকতে পারে। তো আমার মনে হয় আপনার যে মূল বিষয়টা ছিল যে আসলে ইসলামী ব্যাংকিংগুলো কি ঘুরিয়ে খায় কিনা, মানুষের যে প্রশ্ন, আমি এতক্ষণ আলোচনা করে যে পয়েন্টটা বলার চেষ্টা করলাম যে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে ইসলামিক ব্যাংকিংও একটি ব্যাংকিং ব্যবস্থা, বাট আমরা শুরু করেছি অন্তত চুক্তি এবং মৌলিক কিছু জায়গায় যেন আমরা রিবা থেকে বেঁচে থাকতে পারি। বাকি পরের যে স্টেজটা সেটা অনেক ডিফিকাল্ট স্টেজ ছিল। চুক্তি আমরা মোটামুটিভাবে পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশেই আমরা মোটামুটিভাবে রিবা থেকে এবং অন্যান্য বিষয় থেকে বের হয়ে আসার ব্যাপারে অনেকটাই সক্ষম হয়েছি। কিন্তু সেই চুক্তিগুলো ইমপ্লিমেন্টেশনে গিয়ে, যেমন আমি মুরাবাহা করার জন্য ব্যাংক প্রোডাক্ট কিনবে, এরপর আমার কাছে বিক্রি করবে, আসলে সে কিনছে কিনা, সে অধিগ্রহণ বা পজেশন করছে কিনা, এরপর আমার কাছে বিক্রি করছে কিনা, এই জায়গাগুলোতে আমাদের পুরো বিশ্বেই, বাংলাদেশকে আমি কখনোই সাইলোভাবে বলবো না, আলাদা বলবো না, কারণ বাংলাদেশ পুরো বিশ্বের, মুসলিম বিশ্বের যেই অগ্রগতি সেটার একটা পার্ট। তো সেই জায়গায় কিছু দেশ একটু ম্যারাথনের মধ্যে চিন্তা করেন, কিছু দেশ একটু সামনে হেঁটে চলে গিয়েছে, কিছু দেশ একটু পেছনে আছে। বাংলাদেশ যতটুকু যাওয়ার কথা ছিল সেই তুলনায় একটু পেছনে আছে, কিন্তু পুরো বিশ্বেই আমরা আসলে একটা জার্নিতে আছি। আমরা আস্তে আস্তে করে সামনে এগোনোর চেষ্টা করছি। আপনার হয়তো অন্য কোনো প্রশ্নের উত্তরে আমি অপারেশনাল অ্যাসপেক্টে আরও কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিংকে সুদমুক্ত করার একটা প্রয়াসই হচ্ছে ইসলামী ব্যাংকিং। যে প্রক্রিয়াগুলো, যে চুক্তিগুলো হারাম হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিভাবে হালালের দিকে ফিরে আসা যায়
সেটার একটা প্রক্রিয়া ইসলামী ব্যাংকিংগুলো ফলো করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এদেশের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকগুলো কতটুকু শরিয়া পরিপালন করছে, শরিয়া কতটুকু মানছে ইসলামী ব্যাংকগুলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। চুক্তি প্রপারলি কমপ্লায়েন্ট, শরিয়া কমপ্লায়েন্ট হয়েছে, এই জায়গায় এখনও বাংলাদেশে অনেক কাজ করার বাকি, এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ফিডব্যাক দিচ্ছি, অনেকে পরিবর্তন করছেন, অনেকের ইন প্রোগ্রেস প্রসেস প্রক্রিয়ায় আছে। আচ্ছা, চুক্তি যদি কমপ্লায়েন্ট হয়ে যায় তাহলেই কি আমরা ইসলামী ব্যাংকিংকে বলবো? আপনি যেহেতু প্রশ্ন করেছেন কত শতাংশ, এই জন্য আমি একটু এটার বিস্তারিত বিভিন্ন পার্সপেক্টিভগুলো তুলে ধরছি। এক্স্যাক্ট আনসার হয়তো আমি দিতে পারবো না। তো চুক্তি কমপ্লায়েন্ট হওয়ার পরে নেক্সট হচ্ছে যে এই চুক্তির বাস্তবায়নটা কমপ্লায়েন্ট হচ্ছে কিনা। ধরেন আমি একটা সরকারে আমি রুল করে দিলাম, আইন করে দিলাম, আইন করে দেওয়ার শেষ না, এটা বাস্তবায়নের পার্টটা চলে আসে। তো আমরা এই বাস্তবায়নের যে পুরো ফান বা পুরো যে সাবজেক্ট, এটাকে বর্তমানের আপনার ইস্তেলাহে বা টার্মিনোলজিতে আমরা এটাকে শরিয়া গভর্নেন্স বলি। ঠিক যেমন একটা গভর্নেন্সের বিষয় আছে শাসন, এরকম শরিয়া শাসন। শরিয়া গভর্নেন্সের আন্তর্জাতিক যদি ইসলামী ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে আমরা মেয়ার বা স্ট্যান্ডার্ডগুলো দেখি, আমি যদি খুব সংক্ষেপে এটাকে তুলে ধরতে চাই, যেটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রথম হচ্ছে শরিয়া বোর্ড বা শরিয়া কমিটি থাকবে, যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক শরিয়া স্কলার এক্সপার্ট বৃন্দ তারা থাকবেন, যারা এই বিষয়ে যথেষ্ট যোগ্য উপযুক্ত হবেন, ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া তাদের থাকবে, একাডেমিক প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি। তাদের নির্দিষ্ট সংখ্যক মিটিং অ্যাটেন্ড করতে হবে, মিটিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, বছর শেষে তাদের ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়াকে যাচাই করা হবে, তাদের মিটিংয়ে কন্ট্রিবিউশনকে যাচাই করা হবে ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে শরিয়া কমিটি। শরিয়া কমিটি একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করে, যে মূলত বোর্ড অফ ডাইরেক্টর এবং ম্যানেজমেন্টকে পরামর্শ দেয় যে তোমরা এইভাবে শরিয়া পরিপালন করবে। এই শরিয়া পরিপালন করার কাজটি ইন্টারনালি ব্যাংকের নিযুক্ত একটি শরিয়া টিম বা কোথাও শরিয়া রিভিউ টিম বলা হয় মালয়েশিয়াতে, কোথাও শরিয়া কমপ্লায়েন্স টিম বলা হয়, যেমন পাকিস্তানের শরিয়া কমপ্লায়েন্স টিম বলা হয়। তাদের কাজ হচ্ছে সারা বছর জুড়ে শরিয়া কমিটির যে নির্দিষ্ট ফতোয়াগুলো আছে, ডিসিশনগুলো আছে, সেটা বাস্তবায়নে ম্যানেজমেন্টকে সহযোগিতা করা। আচ্ছা, শরিয়া কমপ্লায়েন্স টিম যে তার বাস্তবায়নগুলো করবে, এর জন্য অনেক সময় গবেষণার প্রয়োজন হবে, সেটার জন্য আবার শরিয়া রিসার্চ টিম মালয়েশিয়াতেও দেখেছি, পাকিস্তানেও আছে বা আরব দেশগুলোতেও আছে। এই শরিয়া কমপ্লায়েন্স টিম যে বছরব্যাপী কমপ্লায়েন্স চেক করলো, বছর শেষে গিয়ে আমি যদি নিশ্চিত হতে চাই যে গত বছরের যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কথা ছিল এটা কতটুকু হয়েছে, আপনি যেই শতাংশ আমাকে প্রশ্ন করছেন, এই শতাংশের রেসপন্স করার দায়িত্ব হচ্ছে শরিয়া অডিটের, যেটা আমরা ফাইন্যান্সিয়াল অডিট করি এক্সটার্নাল একটা ফার্মকে দিয়ে, যে গত এক বছরের লেনদেনটা আপনি অডিট করে দেন। ঠিক এরকম শরিয়া অডিট আর তাদকিক আর শারঈ। শরিয়া অডিট মূলত প্রতিষ্ঠানের এমপ্লয়ি, কিন্তু তারা অডিট কমিটিকে রিপোর্ট করে, অর্থাৎ তারা ম্যানেজমেন্টকে সিওকে রিপোর্ট করে না, তাহলে তো সে অধীনস্থ হয়ে গেল। তার ইন্ডিপেন্ডেন্স বজায় রাখার জন্য সে আপনার সরাসরি বোর্ডের অডিট কমিটিকে রিপোর্ট করে। এরপর আরও ফার্দার যদি আমরা যাই, যেমন বাহরাইন এবং ইউএই এটা শুরু করেছে, সেটা হচ্ছে এক্সটার্নাল শরিয়া অডিট। ঠিক যেমন আমরা ফাইন্যান্সিয়াল অডিটকে এক্সটার্নাল অডিট দিয়ে অডিট করাই, ঠিক একইভাবে শরিয়া অডিটকে এক্সটার্নাল একটা ফার্ম দিয়ে ফার্দার ভেরিফাই করা যে আপনার আমাদের জিনিসগুলো ভেরিফাই হয়েছে কিনা। আচ্ছা, এবার বাংলাদেশের কনটেক্সটে আসি। আমাদের শরিয়া কমিটি শুধু আছে, এবং সেই কমিটির মাঝে যারা আছেন দুঃখজনকভাবে অনেকেই এই কাজের জন্য উপযুক্ত নন। তারা স্ব জায়গায় অনেক আপনার গণ্যমান্য ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই কাজের জন্য তারা যোগ্য নন কিংবা উপযুক্ত নন, কিংবা যোগ্য তারা উপযুক্ত কিন্তু তাদের হাতে সময় নেই, তারা প্রচণ্ড ব্যস্ত। মিটিংয়ের প্রপারলি এজেন্ডা আপনার পড়ে আসা, সেটার অনুযায়ী কমেন্ট করা, সেই জায়গার জন্য প্রয়োজনীয় গবেষণা করা, এই সময়টুকু তাদের নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী, যেমন আইওফি স্ট্যান্ডার্ড আছে, বাহরাইন ভিত্তিক প্রতিষ্ঠান, এবং এটার সূচনা লগ্ন থেকে শরিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মুফতি তাকি ওসমানী হাফিজউল্লাহ দায়িত্ব পালন করছেন। আইএফএসবির স্ট্যান্ডার্ড আছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড, বা বিভিন্ন দেশের ব্যাংক নেগারা মালয়েশিয়া, সেন্ট্রাল ব্যাংক মালয়েশিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এই তাদের যে স্ট্যান্ডার্ডগুলো যদি আমরা বিবেচনা করি, আমাদের দেশের শরিয়া কমিটি সেই জায়গায় অধিকাংশই উত্তীর্ণ হবেন বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, শরিয়া কমিটি যে সিদ্ধান্ত দিলেন, এরপরও যে বলেছে শরিয়া কমপ্লায়েন্স টিম থাকবে, অনেক সময় শরিয়া কমিটি মিটিং করে 3 মাস পর, 4 মাস পর। আমাদের দেশে নিয়ম হচ্ছে 3 মাস পর করতে হবে, মালয়েশিয়ার নিয়ম হচ্ছে প্রতি 2 মাস অন্তর অন্তর অবশ্যই করতে হবে।
আচ্ছা 3 মাসের মাঝে ব্যবসায়িক কত বিষয় আছে না সিদ্ধান্ত নেওয়ার, এই সিদ্ধান্তগুলো কে নেবেন এবং এটা শরিয়া কমপ্লায়েন্স কে যাচাই করবেন? মালয়েশিয়াতে আমরা শরিয়া কমিটি যারা মেম্বার, আমরা পুরোপুরি আমাদেরকে এনগেজ থাকতে হয়। পুরো সপ্তাহের মাঝে বাই ইমেল আমাদের অনেকগুলো অ্যাপ্রুভালের বিষয় থাকে। ইভেন দো আমাদের ওখানে শরিয়া টিম আছে। বাংলাদেশে প্রথমত ইন্টারনাল শরিয়া টিম প্রায় ব্যাংকের নেই বললেই চলে। আর শরিয়া কমিটির কাছে তো মাঝখানে কোনো অ্যাপ্রুভালের জন্য আনেই না, এটা শুধুমাত্র 3 মাস পরে যখন মিটিং হবে তখন কিছু এজেন্ডা প্লেস করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে মাঝখানের এগুলো কে বাস্তবায়ন করলো? বিজনেস, যার হয়তো শরিয়া জ্ঞান নেই সে বাস্তবায়ন করবে। আপনারা অনেক সময় দেখবেন যে হঠাৎ একটা উদ্ভট অ্যাড পেপারে চলে আসছে যেটার সাথে সুদী ব্যাংকের কোনো পার্থক্য নেই। কীভাবে এটা আসলো? কারণ ইন্টারনাল কোনো শরিয়া কমপ্লায়েন্স এখানে নেই। শরিয়া কমিটি কিন্তু তার সিদ্ধান্ত সঠিকভাবেই হয়তো দিয়েছে, কিন্তু এটা ইন্টারনালি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় জনবল বা লোকবল নেই। আচ্ছা, শরিয়া কমপ্লায়েন্সের কথা না আমরা বললাম, এবার আসি আমরা অডিটের ক্ষেত্রে। শরিয়া অডিট বছর শেষে যেটার ভিত্তিতে আমরা যাচাই করব আগের বছরগুলো ঠিক আছে কিনা। আমাদের দেশে সিংহভাগ ব্যাংকগুলোতেই শরিয়া অডিট রিপোর্ট করে ইন্টারনাল কমপ্লায়েন্স হেডকে। ইন্টারনাল কমপ্লায়েন্সের কাজ কি? কিভাবে আমি কমপ্লাই করে টাকা পয়সা কমাতে পারি, মানে জরিমানা কমাতে পারি। আর শরিয়া অডিট হচ্ছে জরিমানা বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ কমপ্লায়েন্স কোথায় হয় নাই সেটা দেখার চেষ্টা করবে। এই জন্যই কিন্তু রিপোর্ট করার কথা অডিট কমিটিকে। তো যখন সে ইন্টারনাল কমপ্লায়েন্স হেডকে রিপোর্ট করে তখন স্বাভাবিকভাবেই শরিয়া অডিটে যদি ফাইন্ডিং 100টা থাকে, এটা কম্প্রোমাইজ হয়ে হয়তো 20টায় চলে আসে। কারণ তার দেখাইতে হবে যে আমি টাকা পয়সার জরিমানা কমিয়েছি। কম্পেনসেশনটা যেটাকে আমরা বলি জরিমানা, যেটার যেই টাকাটা আমরা চ্যারিটি ফান্ডে দিয়ে দেই, সাদাকা ফান্ডে দিয়ে দেই, সেটা সে কমানোর চেষ্টা করে। অর্থাৎ এখানে অনেক রিপোর্ট কম্প্রোমাইজ হয়ে আসে। তাহলে নাই আমাদের ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স। শরিয়া কমিটির উপযুক্ততা নিয়ে আমাদের প্রশ্ন আছে। শরিয়া কমিটি পুরো মাস জুড়ে এনগেজডও না। তারপর আপনার ইন্টারনাল শরিয়া অডিট নিয়ে আমাদের প্রশ্ন আসে। এক্সটার্নাল শরিয়া অডিট তো আমাদের দেশে নাই। এমত অবস্থায় এই ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে আমাদের বিরাট ঝুঁকি রয়ে গেছে। আসার কথা হচ্ছে আমরা যখন আজকে এই পডকাস্টটা রেকর্ড করছি, আমরা যতটুকু জেনেছি, প্রথম বিষয় হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকে একটা ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস ডিপার্টমেন্ট শুরু হয়েছে মাত্র মাস দুয়েক আগে। এর আগে আসলে আমাদের আলাদা কোনো ইসলামিক ব্যাংকিং রেগুলেশন ডিপার্টমেন্ট ছিলই না। অর্থাৎ একই ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকেই সুদী ব্যাংক এবং ইসলামিক ব্যাংকিংয়ের রেগুলেশন আসতো। এখন ওনারা আলাদা একটা ইউনিট আলহামদুলিল্লাহ করেছেন। আমাদের দেশে এখনও সেন্ট্রাল শরিয়া বোর্ড নেই। একটা যেটা নামে আছে এটা সেন্ট্রাল ব্যাংকের অধীনে নয়। আমরা যখন এই পডকাস্টটি রেকর্ড করছি এটা ডিসক্লেমার দিতে হবে যে এটা এই সময়কার কথা বলছি, হয়তো পরে পরিবর্তন আসতে পারে। এবং শরিয়া গভর্নেন্সের জন্য এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে একটা নির্দেশনা থাকবে, যেটা পাকিস্তানে আছে, মালয়েশিয়া আছে, বাহরাইনে আছে, কাতারে আছে, সাউদিতে আছে, ওমানে আছে, ইভেন সদ্য বলা যায় ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে এখনও শুরুর দিকে আফগানিস্তান, তারাও প্রথমেই এটা করে নিয়েছে। গত 3-4 বছরই তারা এটা করেছে। কারণ শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক যদি আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে না আসে, আমরা যতই বলি তাদের কাছে আর এটা করেন না। কেন করেন না? কারণ তার অতিরিক্ত খরচ। তিনি শরিয়া টিমের জন্য 3 জন নেবেন, রিসার্চের জন্য 3 জন নেবেন, অডিটের জন্য 4 জন নেবেন, সব অ্যাডিশনাল কস্ট। তো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা আসে তখন সেটা বাস্তবায়ন হয় অন্যান্য দেশে। আমাদের দেশে আমরা যতটুকু জানি যে এটা শীঘ্রই আমরা আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ। পাকিস্তানে যেটা প্রায় 1 দশক বা অলমোস্ট 1 যুগ আগে হয়েছে বলা যায়। এটা হলে, এবার আমি আপনার প্রশ্নে আসছি যে এগুলো হলে তখন আমরা আরও কনফিডেন্সের সাথে বলতে পারবো। এখন আমরা আসলে শতাংশ বলাটা ডিফিকাল্ট, কারণ আমাদের কাছে সেই রিপোর্ট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, ওই প্রশ্ন থেকে যায় যে আমরা কি করব। আমরা অ্যাজ এ সাধারণ মুসলিম, আমি আগের প্রশ্নের উত্তরও যেটা বলেছি, আমাদের হাতে তো সুদী ব্যাংকে যাওয়ার আসলে সুযোগই নেই। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এই বর্তমান অবকাঠামোতে কিভাবে পরিবর্তন আনা যায়। যাদের এই সুযোগ আছে তারা সেই জায়গায় কাজ করার চেষ্টা করবেন। যারা আমরা ব্যক্তিগতভাবে লেনদেন করছি তারা আমরা প্রশ্ন করব এবং তারা নিজেরা জেনে সেই লেনদেন করার চেষ্টা করব যদি আমাকে লেনদেন করতেই হয়। কিন্তু সুদী ব্যাংকিংয়ের সাথে লেনদেন করার তো আসলে কোনো অপশনই একজন মুসলিম হিসেবে নেই আমাদের। এসব প্রচারণায় আমি অনেককে হতোদ্যম হয়ে যেতে দেখেছি। অনেককে আমি বলতে শুনেছি যে ইসলামী ব্যাংকিং যদি আসলে কেবলমাত্র নামেই ইসলামী হয়ে থাকে তাহলে কনভেনশনাল ব্যাংকিংয়ে যেতে আমাদের সমস্যা কোথায়। ইসলামী ব্যাংকিং যদি ঠিকমতো ইসলামী রুলসগুলো ফলো না করে তাহলে এর থেকে তো কনভেনশনাল ব্যাংকিং ভালো। কারণ বাংলাদেশের বিবেচনায় ইসলামী ব্যাংকগুলো, অনেক ব্যাংকের অবস্থা এমন যে তারা ঠিকমতো আমানত বুঝিয়ে দিচ্ছে না। অনেক ইসলামী ব্যাংক তার যে মূলধন পুঁজি সেগুলো হারিয়েছে।
তো এইখানে তো বেশি নিরাপদ কনভেনশনাল ব্যাংকিংয়ের দিকে যাওয়া। তাহলে এখন ইসলামী ব্যাংকের উপরে কনভেনশনাল ব্যাংকগুলোকে অগ্রাধিকার দেওয়াটাকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন? এটা খুবই ডেঞ্জারাস একটা ফেনোমেনা। এখানে আরেকটা বিষয় আমি হাইলাইট করি। আমাদের ইসলামী ব্যাংকিং নিয়ে যাদের বিরোধিতা বা যারা এটার ফেভারে নন, এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট গ্রুপ আছেন। একটা গ্রুপ আছেন তারা ইসলামী ব্যাংকিংয়ের এই জন্য বিরোধিতা করছেন কারণ এর মূল কনসেপ্টটা ব্যাংকিংয়ের, এবং ব্যাংকিং কনসেপ্টের ভিতরে মানি ক্রিয়েশন, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ইত্যাদি আরও কিছু সমস্যা রয়েছে। তো সেইটার কারণে যদি আমরা ভিন্ন মত পোষণ করি, আমরা কিন্তু আজকে ওটা নিয়ে অ্যাড্রেস করছি না। ওটা ভালো কি মন্দ এটা নিয়ে দুই দিকেই অর্থনীতিবিদদের মাঝেই বক্তব্য রয়েছে, এবং শরিয়া স্কলারদের বক্তব্য যতটুকু আমরা জানি সোফার, শরিয়া স্কলারবৃন্দ মানি ক্রিয়েশন বা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো জানা সত্ত্বেও সেন্ট্রাল ব্যাংক যদি এটাকে রেগুলেট করে প্রপারলি এবং এটাতে ফার্দার রিবা বা অন্যান্য শরিয়া হারাম বিষয়গুলো না থাকে, তাহলে শরিয়া স্কলারবৃন্দ এটার ব্যাপারে নমনীয়। কিন্তু আমাদের মুসলিম অর্থনীতিবিদবৃন্দ যারা আছেন তারা এই জায়গায় অত্যন্ত শক্ত অবস্থান গ্রহণ করেন। আমি কিন্তু মুসলিম অর্থনীতিবিদ এবং শরিয়া স্কলারদেরকে আলাদা করছি। শরিয়া স্কলার বলতে ওলামা যাদেরকে আমরা জানি বর্তমান সময় বা নিকট অতীতেও, তারা এই জায়গায় যদি রিবা বা হারাম না পাওয়া যায় তারা এই ব্যাপারে নমনীয়, ইভেন দো মানি ক্রিয়েশনে ব্যাংকের পাওয়ার থাকছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুসলিম অর্থনীতিবিদরা মনে করেন, এবং এটা বর্তমানে না আরও আগে থেকে, আমরা অনেক সময় মনে করি যে আলোচনাটা এখন উঠেছে, এখন এটা আরও অনেক আগের আলোচনায়, যে যদি এই মানি ক্রিয়েশন সিস্টেমটা কনভেনশনাল ব্যাংকের মতোই হয় তাহলে আলাদা কি হলো, এটা হচ্ছে ওনাদের তর্ক। তা আমি কিন্তু ওই তর্কে আমরা আজকে যাচ্ছি না। শরিয়া স্কলাররা আমরা যখন আপত্তি করি, আমরা আসলে আপত্তি করি অপারেশনাল কারণে। এই যে আমি ইমপ্লিমেন্টেশন যেটাকে বলার চেষ্টা করেছি, যে আমি চুক্তি ঠিক করলাম কিন্তু বাস্তবায়ন করতে পারছি না, আমাদের আপত্তি ওই জায়গায়, এবং ওইখানে আমরাও একমত। আমরাও একই কথা বলছি যে যদি একটা মুরাবাহা, উদাহরণস্বরূপ একটা মুরাবাহা চুক্তি, যেখানে ব্যাংক আগে গাড়িটা কিনবে এরপর গ্রাহকের কাছে বিক্রি করবে, তাহলে গাড়ি কেনা বেচাই যদি না হয়, এটা জাস্ট একটা পেপার বানায় দেওয়া হয়, এই কথা আমরাও বলি যে এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বৈধ লেনদেন হয়নি, এবং পুরো মুনাফা ব্যাংকের উপর ওয়াজিব হয়ে যাবে, সে যেন চ্যারিটি ফান্ডে দিয়ে দেয়, গ্রাহকের উপরও ওয়াজিব হয়ে যাবে এখান থেকে তওবা করা এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বের হয়ে আসা, ভবিষ্যতেও সে যেন না করে। এই পয়েন্টটা ক্লিয়ার হওয়া দরকার। আমরা যারা ইসলামী ব্যাংকিংয়ের পক্ষে বলার চেষ্টা করছি, পক্ষে মানে এই সেন্সে আমি আগেই এটা ক্লিয়ার করেছি, আমরা কিন্তু এটা বলছি না যে ইসলামী ব্যাংকিং মানে একটা মহৎ কাজ, আপনি আসেন করেন আল্লাহু আকবার আজান দিয়ে আমরা বলছি আসেন, না এটা না। আমরা বলছি আপনি যদি ব্যাংকিং করতেই হয়, শুধু ব্যাংকিংয়ে যাওয়ার তো আসলে কোনো অপশন নাই, তাহলে আপনি এমন একটি ব্যাংকিংয়ে করেন যেটা রিবা ফ্রি, যেটাকে আমরা ইসলামিক বলার চেষ্টা করছি। কিন্তু আপনাকে জেনে যেতে হবে, কারণ ইসলামী ব্যাংকিং নামে আছে বিধায় আমি চোখ বন্ধ করে লেনদেন করব। একজন ব্যবসায়ী কিন্তু কখনোই চোখ বন্ধ করে লেনদেন করেন না। ঠিক একইভাবে আপনিও যখন ব্যাংকের সাথে মুরাবাহা করবেন, ইজারা করবেন, ইউ মাস্ট নো, আল ইলমু ক্বাবলা আল আমাল, আমল করার আগে অ্যাকশনের আগে আমাকে জানতে হবে। কাজে ওই জানার দিকটা মাথায় রেখে আমি যেন ইসলামী ব্যাংকিং করি, এটা একটা আমরা বলছি। আর অন্যদিকে আমরা যারা রেগুলেটর আছে, যারা পলিসি মেকার আছে আমাদের দেশে, সেন্ট্রাল ব্যাংক, তাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিয়েই যাচ্ছি, তাদের সাথে নানাবিধ আমরা এনগেজমেন্ট করছি যে কিভাবে এই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা উন্নত করা যায়। এখন আপনার যে প্রশ্নটা, আমি কেন এটাকে ডেঞ্জারাস বলেছি, যে এই ফেনোমেনাটার আউটকামটা কি? আউটকাম হচ্ছে আপনি আরও স্বাচ্ছন্দ্যের সাথে সুদী ব্যাংকের সাথে লেনদেন করে যাবেন। অর্থাৎ আগে একটু ভেতরে খসখস করতো যে আমি একটা হারাম কাজ করছি, এখন আপনি আরও উইথ স্যাটিসফ্যাকশন যে আমি এখন হারামের মাঝে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অনেকটা এমন যে বিবাহ করতে অনেক সমস্যা হচ্ছে, বিবাহ করলে বিবাহ ঠিকছে না, আমাদের দেশে প্রতি বছর তালাক অনেক হচ্ছে, নাউজুবিল্লাহ, তাহলে আমি জিনা কন্টিনিউ করে যাই। এর চেয়ে ডেঞ্জারাস ফেনোমেনা আসলে হতে পারে না। এটা শয়তানের, আমি যেটা খুব বোল্ডলি বলি, যে শয়তানের অত্যন্ত আধুনিক ওয়াসওয়াসার একটি, মানে শয়তান কিন্তু মনে করার কোনো বিষয় নাই যে শয়তান আদম আলাইহিস সালামের যুগে বসে আছে। শয়তান আমরা জেন জি যেটাকে বলি তার চেয়ে কয়েক যুগ সামনে সে অ্যাডভান্সড, এবং ডেফিনেটলি তার ওয়াসওয়াসাও অ্যাডভান্সড। এটা শয়তান একটা ওয়াসওয়াসা, যে শয়তান আমাকে বলছে যে ফাইন, তুমি এক কাজ করো, সুদের উপর কন্টিনিউ করো। কারণ সুদের উপর কন্টিনিউ করার মানে কি? হারামের উপর কন্টিনিউ, এটা জেনতেন হারাম না, এক তো হলো হারাম, যে কোনো হারামের উপর জেনে শুনে কন্টিনিউ করা তো অত্যন্ত বিপজ্জনক, এটা সামনে ইমানের উপর অ্যাটাক আসবে। কিন্তু এটা এমন হারাম যে হারামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হারাম, যেটা ব্যাপারে কোরআনে
আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের হুমকি দিয়েছেন। সালাফ সালেহিন এটাকে আখওয়াফুল আয়াত ফিল কোরআন বলতেন, কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। কাজেই আসলে ওই ফেনোমেনাতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, এবং আমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব যে আমরা জানি এখানে ত্রুটি আছে, এবং আমরা এটাও জানি যে এর বিকল্প, মানে আমাকে যদি ব্যাংকিং করতেই হয়, অথবা ব্যাংকিং শুধু না, ব্যাংকিংটা আছে আরেকটা বিষয়, ব্যাংকিং আমরা যেহেতু সবচেয়ে পপুলার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এই জন্য আমরা ব্যাংকিংয়ের কথা বলছি। এই কথাটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, এই কথাটা পুঁজিবাজার লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য, বন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যত ফাইন্যান্সিয়াল লেনদেন আছে, আপনি যদি লেনদেন ছাড়া ঘুমিয়ে থাকতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু যখন লেনদেন করতে হচ্ছে, হারামে আমাদের লেনদেন করার কোনো অপশন নাই। এই কথাটাই আমরা মেসেজটা দিতে যাচ্ছি। আমরা বারবার ব্যাংকিং বলছি দেখে অনেকে মনে করবেন আমরা ব্যাংকের ফেভারে বলছি, নাউজুবিল্লাহ, মোটেও না। এটা ব্যাংক হতে পারে, ক্রাউড ফান্ডিং হতে পারে, অল্টারনেটিভ ফাইন্যান্স হতে পারে, ব্লকচেন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ক্রিপ্টোকারেন্সি হতে পারে। কিন্তু বিষয় হলো যে আমার যদি লেনদেন করতেই হয়, হারামে লেনদেন করার আসলে কোনো সুযোগ নেই। এটা যেই রিজনেই হোক না কেন, আমরা আল্লাহর কাছে মোটেও দাঁড়াতে পারবো না। কাজে আমার কাজ হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল বেস্ট হালাল অপরচুনিটির সাথে লেনদেন করা, এবং একই সঙ্গে আমার চেষ্টা, জানাটাও একটা চেষ্টার অংশ, সেটা কন্টিনিউ করে যাওয়া। আচ্ছা, ধরা যাক আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি চাচ্ছি যে কোনো একটা ইসলামী ব্যাংকে সেটা আমি রাখবো, অথবা কোনো একটা ব্যাংকে আমি বিনিয়োগ করব, ইসলামী ব্যাংক। কোন কোন বিষয় সামনে রাখলে আমি বুঝতে পারবো যে তারা শরিয়া নির্দেশনাগুলো ঠিক মতো পালন করছে? না, ইসলামী ব্যাংকিং করছে এটা সাইন তো স্পষ্ট যে সে নামের শুরুতে ইসলামী লাগাবে, কিন্তু কতটুকু করছে এটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই প্রথমে আমি শারিয়া গভর্নেন্সের যে হায়ারার্কিগুলো বললাম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শারিয়া কমিটি। আমি শারিয়া কমিটির লিস্ট আমি ব্যক্তিগতভাবে যেটা করি, কারণ আমরা আলহামদুলিল্লাহ আমাদের দুটো প্রতিষ্ঠান, বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি, মালয়েশিয়াতে আদাল অ্যাডভাইজারি, এবং এই দুটো প্রতিষ্ঠানের থ্রুতে আমরা মোটামুটি প্রায় সকল কন্টিনেন্টেই আমাদের আইদার পার্টনার বা ক্লায়েন্টেল আছে। আমরা কোনো যখন একটা অ্যাপ্রুভড কোনো একটা ইসলামিক ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আসে, হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন অন্য একটা ক্লায়েন্টকে অ্যাডভাইস করি, সে হয়তো আরেকটা এন্টিটির সাথে লেনদেন করছে যেটা শারিয়া কমপ্লায়েন্ট বলে সার্টিফাইড, আমরা দেখি যে সার্টিফিকেশনটা কে দিয়েছে, কোন এন্টিটি দিয়েছেন বা কোন আলেম দিয়েছেন। এখন ওখানে যদি আমরা দেখি যে এমন একজনের সিগনেচার যার এই বিষয়ে কোনো ধারণা নেই, যেমন আমি একটু বলি, অনেকে হয়তো আমার কথায় বিরক্ত বোধ করতে পারেন যে আমি বাংলাদেশের শরিয়া কমিটিগুলো নিয়ে এই মন্তব্য করেছি। আসলে সমস্যাটা পুরো বিশ্বেরই একসময় ছিল। মুসলিম দেশগুলো, মিডল ইস্টের কথা বললাম, মালয়েশিয়া, পাকিস্তান অনেক দূর এগিয়ে গেছে এই জায়গায়, কিন্তু অমুসলিম দেশগুলোর কথা যদি আমরা বলি, ধরেন আমেরিকার কথা বললাম, কানাডার কথা বললাম, অস্ট্রেলিয়ার যদি আমি একটু উদাহরণ দিই, অস্ট্রেলিয়ায় আমরা দেখেছি অনেকগুলো শরিয়া কমিটিতে এমন শরিয়া স্কলারবৃন্দ আছেন জাস্ট তারা লোকাল ইমাম, এই জন্য শরিয়া কমিটিতে আছেন। আমি নিজেও দুই একটা শরিয়া কমিটিতে থাকার মাধ্যমে ওনাদের এনগেজমেন্টের সাথে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। ইসলামী ফাইন্যান্স তো দূরের কথা, মানে সাধারণ বিজনেস নিয়েও তাদের বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু ওনারা কমিটিতে আছেন, অ্যাপ্রুভ করছেন। তো আমরা যেটা করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখি যে আসলে অ্যাপ্রুভালটা কে দিয়েছে। তা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি শরিয়া কমিটির লিস্টটা দেখতে পারেন, দেখুন ওনার ইসলামী ফাইন্যান্স নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, উনি ইসলামী ফাইন্যান্স পড়ছেন, গবেষণা করছেন, লিখেছেন, কিছু আছে কিনা। কিছুই যদি না থাকে, এটাই তো ফার্স্ট রেড ফ্ল্যাগ। ধরেন আমি এমন একটা ব্যবসায় বিনিয়োগ করব, কিসের ব্যবসা? এগ্রিকালচার ব্যবসা, উনি গরুর ফার্ম দেবেন, কিন্তু এন্টারপ্রেনার যিনি, উনি জীবনেও গরুর সামনেই যান নাই। এখন এটাই তো আমার ফার্স্ট রেড ফ্ল্যাগ, বাকি রেড ফ্ল্যাগ তার দরকার নেই। এরপর আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো আরও বললাম, আপনি দেখেন তার শরিয়া অডিট আছে কিনা, গত বছরের অডিট রিপোর্টটা চাইতে পারেন, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখেন। যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারেন, আমাদের যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পারেন, তার বিনিয়োগগুলো কোথায়। যেমন আমাদের দেশে অনেকগুলো ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আনফর্চুনেটলি আপনি দেখবেন যে বিনিয়োগ করে বসে আছে শুধু আপনার স্টকে। হ্যাঁ, এরকম অনেক আপনার ফানি বিষয় আছে। তো আমি মনে করি প্রথম স্টেপ হচ্ছে জানার চেষ্টা করা। যেমন আমাদের আইএফএ কনসালটেন্সি থেকে আমরা বাংলাদেশের অনেকগুলো ইসলামিক ফাইন্যান্সিয়াল বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথম কোর্স নিয়ে এসেছি, এখনও আমরা নানা রকম ট্রেনিং দিয়ে যাচ্ছি, আদাল থেকেও আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ, আরও প্রতিষ্ঠান আছে। কিন্তু যখন আপনি জানা শুরু করবেন, তখন এই রেড ফ্ল্যাগগুলো আস্তে আস্তে সামনে আসবে। আর যখন সেন্ট্রাল ব্যাংকের যখন সেই শারিয়া গভর্নেন্সটা চলে আসবে, তখন রেড ফ্ল্যাগগুলো ডিটারমিন করাটা ইজি হবে। এখন আমরা যে রেড ফ্ল্যাগটা ডিটারমিন করব, আমাদের তো নির্দিষ্ট স্ট্যান্ডার্ডই আমাদের দেশে নাই। আমি কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলোর ভিত্তিতে বলছি। কিন্তু যখন সেন্ট্রাল ব্যাংক বলে দিবে যে তোমার ABCDE লাগবে, কারো যদি B না থাকে, C না থাকে, তো এটা ভেরি ইজি টু ডিটারমিন যে তার এই জায়গাগুলোতে প্রবলেম আছে। আশা করি মানে আপনার প্রশ্নের হয়তো আমি ইচ্ছা করি সরাসরি উত্তর দেই নাই, বাকি অনেকগুলো পার্সপেক্টিভ অ্যাড করার চেষ্টা করেছি।
আচ্ছা, দর্শকদের পক্ষ হয়ে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইসলাম বলে রিবা মানে হচ্ছে জুলুম। আল্লাহ তাআলা রিবাকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন বর্তমান সময়ে এসে কোনো ব্যাংক আসলে রিবা বা সুদ ছাড়া চলতে পারবে না, আবার ব্যাংক ছাড়া কোনো ব্যবসা দাঁড়াবে না। এজন্য রিবা মানে হচ্ছে ব্যাংক, আর ব্যাংক মানে হচ্ছে ব্যবসার অপরচুনিটি। যখন আমরা রিবা থেকে মানুষজনকে ফিরিয়ে রাখবো, তখন আসলে সে ব্যবসার অপরচুনিটি হারাবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে রিবাকে অনেকে উপকারী মনে করেন, রিবাকে অর্থনীতির জন্য উপকারী মনে করেন। সেখানে এসে যদি আমরা এমন একটা কথা বলতে চাই যেটা ইসলাম বলে থাকে যে রিবা মানে হচ্ছে জুলুম, তাহলে আমাদের একটু বুঝিয়ে বলতে হবে যে রিবাটা কিভাবে জুলুম। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নটা রাখছি যে রিবা আসলে কিভাবে জুলুম, ইসলাম যে এটাকে জুলুম বলেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের একটু বুঝিয়ে বলবেন। জি, ধন্যবাদ। আসলে এখানে আমার মনে হয় প্রথম যে বিষয়টা ক্ল্যারিফাই করা দরকার যে রিবা আসলে কি। এটা খুব সংক্ষেপে যদি আমি বলি, রিবা আসলে একটা রিস্ক ফ্রি রিটার্ন। মানে আমরা রিস্ক ফ্রি রিটার্ন বলতে অনেক কিছুই বুঝাই, বাকি আমি এটাকে একটু ব্যাখ্যা করি। যখন আমরা কোনো একটা কিছুর ঝুঁকি গ্রহণ করি এবং সেটার বিনিময়ে যখন আমরা মুনাফা ইত্যাদি পাই, শরিয়া এটাকে পছন্দ করে এবং শরিয়া এটাকে অনুমোদন করে। কিন্তু টোটালি আমি কোনো ঝুঁকি একেবারেই গ্রহণ করছি না, কিন্তু মুনাফা পাচ্ছি, শরিয়া এটাকে অনুমোদন করে না। এবং এই ব্যাপারে আমাদের কায়দা ফিকহিয়া বা লিগাল ম্যাগজিম আছে, আল গুরমু বিল গুনমি, বা এই ধরনের আরও কয়েকটি শরিয়া প্রিন্সিপাল আছে। এখন আমরা যখন কাউকে লোন দেই, 1,000 টাকা লোন দিয়েছি, তাকে বললাম যে তুমি 1,100 টাকা দিবে। এই লোনটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এবং আইনের দৃষ্টিকোণ থেকেও একটা গ্যারান্টিড রিপেমেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সে আমাকে পে করতে বাধ্য, হয়তো ইমিডিয়েটলি অথবা আমি যখন তার সাথে যেই সময় অ্যাগ্রি করেছি সে সময়। এখানে তাহলে আমি কোনো ঝুঁকি নিচ্ছি না। এখন অনেকে বলবে যে উনি তো পে নাও করতে পারে, এটা একটা ইনহেরেন্ট ঝুঁকি, যেটাকে আমরা ক্রেডিট রিস্ক বলি। এই ঝুঁকিটা এখানে আমরা ইগনোর করবো এই জন্য যে এই ঝুঁকিটা আইনিগতভাবে তার অধিকার নয়। অর্থাৎ আপনার যিনি লোন নিচ্ছেন, বড়োয়ার, ওনার এটা রাইট নাই যে উনি পে করবেন না। এখন পে করেন না, এটা একটা ভিন্ন বিষয়, হ্যাঁ, যে উনি পে করেন না, কিন্তু আমরা দেখব যে আইনগতভাবে তার কি অধিকার আছে। আইনগতভাবে তার না পে করার অধিকার নাই, আনলেস অ্যান্ড আনটিল যে লেন্ডার, যে ঋণ দিয়েছে, ঋণদাতা, সে যদি মাফ করে দেয়। কাজেই এই জায়গাটায় সে যে অতিরিক্ত নিচ্ছে, এটা কিসের বিনিময়ে নিচ্ছে? সে যখন 1,100 টাকা নিচ্ছে, 1,000 টাকা নিচ্ছে, 1,000 টাকা দিয়েছে এজন্য, অতিরিক্ত 100 টাকাটা কিসের বিনিময়ে নিচ্ছে? এই যে বিনিময়হীন যেই এক্সট্রা অ্যামাউন্টটা, এটাই শরিয়ার দৃষ্টিকোণ থেকে রিবা। এবং এটাকে জুলুম বা অন্যায় এই জন্য বলা হয় যে সে এটার বিপরীতে আসলে তার কোনো কাউন্টার ভ্যালু নাই বা বিনিময় নেই। আমরা যখন একটা কিছু বিক্রি করি, ধরেন আমি 1,000 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করেছি, কিনে এটাকে আমি 1,100 টাকায় বিক্রি করছি। এই 1,000 টাকার অ্যাসেটটা থেকে যখন আমি কিনলাম, এটা আমার অধিগ্রহণে আসলো, পজেশনে আসলো, একটা মিনিমাম ঝুঁকি হলেও আমাকে এটা গ্রহণ করতে হয়েছে। এর ফলে অতিরিক্ত 100 টাকা, 200 টাকা, 300 টাকা লাভ করার এটার এলিজিবিলিটি বা যোগ্যতা, উপযুক্ততা আমার তৈরি হয়েছে। আমরা যখন কোনো একটা কিছু ভাড়া দিই, আমি একটা গাড়ি ভাড়া দেব, এই গাড়িটা যিনি ব্যবহার করবেন, যিনি আমার ভাড়া গ্রহীতা, তিনি কিন্তু এই ব্যবহারের মধ্য দিয়ে এটা একটা অবচয় হবে, ডেপ্রিসিয়েশন হবে, ভ্যালু কমবে, নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এই ঝুঁকিটা কিন্তু আমি নিচ্ছি, ফলে আমি এটার থেকে একটা ভাড়া নিতে পারছি। আমরা যখন কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করি, বিনিয়োগ আমার লস হয়ে যেতে পারে, বিনিয়োগ লস হয়ে আপনার মানে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটাকে আমরা মার্কেট রিস্ক বলি, বিজনেস রিস্ক বলি। ফলে ওই ঝুঁকি গ্রহণ করার কারণে আমি লাভ এর জন্য এলিজিবল হচ্ছি। যখন আমরা শুধু লোন দিচ্ছি কাউকে, অথবা যখন আমরা কারো কাছ থেকে একটা দায় পাবো, সেই দায়টা পরবর্তীতে নেয়ার জন্য আমি তাকে অতিরিক্ত টাকা তাকে দিতে বলছি, কিস্তিতে কেনার ক্ষেত্রে যেরকম হয় যে আপনি 2 মাস পরে দিবেন 2% এক্সট্রা দিবেন, এরপর 3 মাস পরে দিবেন আরও 2% এক্সট্রা দিবেন। এই জায়গায় ওই ঝুঁকিটা গ্রহণ করা হচ্ছে না, ফলে শরিয়া এটাকে জুলুম মনে করছে। এখন এখানে একটা বিষয় যে শরিয়া যেটাকে জুলুম মনে করে, দৃশ্য তো আমাদের কাছে এটা মানে ভিজিবল যদি নাও হয়, দৃশ্যমান নাও হয়, স্টিল এটা জুলুম। কারণ অনেক কিছু আসলে আমরা আমাদের ভিজিবল ইউনিভার্স যেটা, সেটাতে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। এটা আমাদের জ্ঞানের দৈন্যতা, আমাদের মস্তিষ্কের আপনার প্রসেসিং পাওয়ার এখানে আসলে হয়তো অনেক সময় পুরোপুরি এটাকে এনক্যাপসুলেট করতে পারে না, ধারণ করতে পারে না। রিবা জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ডিক্লেয়ার করেছেন, এটা জুলুম।
আচ্ছা, তারপরেও ইকোনমিস্টরা, অর্থনীতিবিদরা রিবার যে জুলুম সেটাকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। যেমন আমি একটা যেটা বলেছি এটা হচ্ছে ইন্টারনাল, একজনের সাথে একজনের লেনদেনের ক্ষেত্রে, কিন্তু এই একজনের সাথে একজনের যে রিবাভিত্তিক লেনদেন এটার একটা পুরো ইকোনমিক ইম্প্যাক্টও আছে। যখন সবাই এভাবে লোন দিয়ে লেনদেন করে, কেউ ঝুঁকি নিতে চায় না, তখন রিয়েল মার্কেটে কোনো বিনিয়োগ হয় না। আমাদের এখন যেটা হচ্ছে সবাই ব্যাংকে টাকা রাখছে। আমি সেদিন একটা শরিয়া ফান্ডের শরিয়া কমিটিতে আলোচনায় দেখছিলাম যে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বেশ ডাউন। তো গত কয়েক বছর ধরেই গল্পটা একই, যে বিশ্বে যুদ্ধ হচ্ছে, করোনা শেষ হয়েছে, আমাদের দেশের স্টক মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না। তা আমি প্রশ্ন করলাম যে না, এটা তো এখন মেনে নেওয়া যায় না, যুদ্ধের প্রভাব তো এখন যথেষ্ট সীমিত, এবং আমাদের দেশের কথা যদি বলি পলিটিক্যাল স্ট্যাবিলিটি তুলনামূলক গত 2 বছরের তুলনায় তো একটু ভালো, তাহলে কেন এখন স্টক মার্কেট রিটার্ন করছে না? তখন যেই উত্তরটি সেখানে যিনি ফাইন্যান্সের হেড উনি জানালেন, এবং আমি মনে করি এটা মেক সেন্স, উনি বললেন কারণ এখন আমাদের ট্রেজারিতে অর্থাৎ গভর্নমেন্ট বন্ডে সুদের হার অনেক বেশি, 12%। তাহলে আপনি যদি বিনা ঝুঁকিতে 12% পান, আপনি কেন ঝুঁকি নিয়ে 2% 3%-এর আশায় বিনিয়োগ করবেন? তাহলে ইমাজিন একটা দেশে যখন টোটালি শুধু সুদের মার্কেট থাকে, শুধু মানি মার্কেট, শুধু এখানে টাকার লেনদেন হয়, সেখানে অ্যাকচুয়াল বিনিয়োগ আসলে আর হওয়ার প্রয়োজন নেই। তাহলে বিনিয়োগ যদি না হয়, কিভাবে আপনার এগ্রিকালচার হবে, কিভাবে আপনার ইম্পোর্ট হবে, কিভাবে এক্সপোর্ট হবে? আপনারা জানেন যে সম্প্রতি আপনার আমেরিকা পুরো বিশ্বকে একদম অস্থির করে ফেলছে হাই ট্যারিফ রেট দিয়ে। বাংলাদেশের উপরও সম্প্রতি আবার দ্বিতীয় চিঠিতে তারা একটা হাই ট্যারিফ রেটের কথা বলেছে। আমরা যখন পডকাস্টটা রিলিজ করব তখন কী অবস্থা আমরা জানি না, বাট এই যে উচ্চ ট্যারিফ রেটে আমাকে তার কাছে বিক্রি করতে হবে কেন? কারণ আমাকে বাড়ির থেকে কিনতেও হবে। কেন? আমি যদি সব নিজে বানাতাম, আমার চাল ডাল আটা ময়দা সুজি যেমন আমাদের এখানে হয়, সেরকম একইভাবে যদি আমার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমার দেশে হতো, যেমন মালয়েশিয়ার কথা যদি বলি, ইলেকট্রনিক্স সব কিছুই মালয়েশিয়াতে হয়, গাড়ি মালয়েশিয়াতে হয়, তাহলে আমি কেন আপনার বাইরের দেশের এক্সপোর্ট করার উপর অতি নির্ভরশীল হব? আমাদের দেশে তো সব কিছু হয় না, আমাকে অনেক কিছুই কিনে আনতে হয়, শুধু তেল না, মানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনে আনতে হয়। আচ্ছা, এই নিত্য প্রয়োজনীয় জিনিস কিভাবে আমি কেনা কমাতে পারি বাইরে থেকে? আমার প্রোডাকশন বাড়ানোর মাধ্যমে। প্রোডাকশন কীভাবে বাড়বে? বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ মানুষ কেন করবে যখন সে বন্ডে বসে বসে 12% সুদ পায়? তাহলে এটা হচ্ছে আমি খুব সংক্ষেপে ইকোনমিস্টদের জায়গা থেকে, মানে রিবা যে জুলুম সেটার কথা বলার চেষ্টা করলাম। তো যখন রিবা একটা দেশে চলে, একটা ইকোনমিতে চলে লম্বা সময় ধরে, তখন এটা রন্ধে রন্ধে মানুষ এটার ইম্প্যাক্ট বা প্রভাব, নেতিবাচক প্রভাব ফিল করতে থাকে। আমি আরও অনেকগুলো আছে, পয়েন্ট আছে, যদি সংক্ষেপে বলি। যখন এটার কারণে আপনার ইন্টারেস্ট রেট যখন বাড়ে, ডেফিনেটলি ইনফ্লেশন বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে, আপনার আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হুড় করে বাড়ছে, এটার পিছনে ইন্টারেস্টের ভূমিকা আছে। আমরা নিজেরাও এখন বিশ্বব্যাংক থেকে ধার চাচ্ছি, তো এই ধারগুলো আমাদেরকে ফেরত দিতে হচ্ছে না, আমরা উচ্চ সুদে আপনার সরকারিভাবে যেমন পরিশোধ করছি, ব্যক্তিগতভাবে প্রত্যেকে ঘরে ঘরে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, সুদ দিচ্ছেন। এই যে সুদের একটা চক্রের মাঝে আমরা পড়ে যাচ্ছি, এটা আসলে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদের জন্য জুলুম, আর একটা হচ্ছে সামষ্টিকভাবে জুলুম। এবং অনেক সময় আমরা ওই ইন্ডিভিজুয়াল জুলুমটা হয়তো দেখতে পাই না, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সে সুদে টাকা নিচ্ছে, সে তো ভালো ব্যবসা করছে, তার জন্য কেন জুলুম? তা আমি যেটা দিয়ে শেষ করতে চাই এই উত্তরটা, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে দেখি বা না দেখি, শরিয়া এটাকে জুলুম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জুলুম বলছেন, কাজেই নিশ্চিতভাবে এটা জুলুম। আমার বুঝে আসুক বা না আসুক, এরকম অনেক হারামের মাঝে মানুষ এটা আর্গিউ করতে পারে যে আমি একটা মহিলার সাথে কেন আমি সংসার করব, বা একজন নারীকে কেন আমি বিবাহ করবো, আমি তো 10টা জায়গায় জিনা করলে আমার জন্য ভালো হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু এটার যে ফাসাদ, এটার জন্য যে পুরো মানে আপনার সোসাইটিতে যে ফাসাদ, কারো কোনো সংসার টিকছে না, কেউ কোনো আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে চাচ্ছে না। সামনে এখন অনেক দেশগুলো এই প্রজন্ম নিয়ে আপনার সমস্যা, মানে ইয়াতে আছে, সমস্যা আছে, দুশ্চিন্তায় আছে। আমি গতকালই একটা নিউজ দেখছিলাম যে চায়না আপনার বিভিন্ন গে টাইপের যে লেখালেখি এগুলো বন্ধ করতে বলছে। নারীদের গে টাইপের লেখালেখি কয়েকজন রাইটার লিখতেন, তাদেরকে অ্যারেস্ট করেছে। কেন? কারণ এটার কারণে মেয়েরা মনে করছে যে আমার আর বিবাহই করার প্রয়োজন নেই। সেম জিনিস ছেলেদের মাঝেও, মানে যারা গে অ্যাক্টিভিস্ট, এদের তো একই অবস্থা। তো এইটা যে আলটিমেটলি ফাসাদের দিকে যায়, এটা কিন্তু সবাই বুঝতে পারছে। এবং এই জন্য এখন বর্তমানে আমেরিকান গভর্নমেন্ট, আপনারা জানেন যে ট্রাম্পের যে তারা খুবই অ্যান্টাই এটা ব্যাপারে, যে না এলজিবিটিকিউর সকল ফান্ডিং বন্ধ, এটা বন্ধ সেটা বন্ধ। কেন? কারণ আলটিমেটলি সোসাইটি সমস্যায় পড়ছে। তা আমাদের ইকোনমিতেও সেম বিষয়, এরকম অনেক কিছু রিবা আমি হয়তো চোখে দেখছি না আমার ফাসাদ, কিন্তু ফাসাদটা পুরো সবাইকেই গ্রাস করছে আসলে।
কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে রিবা আছে, এখন আমরা রিবার দিকে যেতে পারছি না। আবার ইসলামী ব্যাংকগুলোর মধ্যেও আমি আস্থা পাচ্ছি না। কিন্তু আমার এই মুহূর্তে একটা ব্যবসা করা দরকার, ব্যবসা করতে মূলধন লাগবে, মূলধন জোগাড় করা দরকার। তো কি প্রক্রিয়ায় আমি মূলধন পাবো? ধরা যাক সামনে কুরবানির ঈদ আসছে, আমি চাচ্ছি যে কিছু গরু ছাগল কিনে সেটাকে কিছুদিন লালন পালন করব, এরপর যখন কুরবানির ঈদ আসবে তার আগ দিয়ে আমি এইগুলো সেল করে দিব। এখন এই মুহূর্তে এই ব্যবসাটা করার জন্য আমার পুঁজি দরকার। আমি কিভাবে পুঁজিটা পাবো যদি ইসলামী ব্যাংকিংয়ের দিকে যেতে না পারি, যদি কনভেনশনাল ব্যাংকিংয়ের দিকে যেতে না পারি? আমি ধরে নিচ্ছি আপনি ফাইন্যান্সের জায়গাটাই প্রশ্ন করছেন, মানে ধরে নিচ্ছি আপনার গরু ব্যবসা করার অভিজ্ঞতা সবই আছে, আমি আগে একটু যেটা বলেছিলাম। আচ্ছা, ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আমরা মানে একজন বর্তমানে আমি স্টার্ট আপগুলোর জায়গা থেকে যদি চিন্তা করি, স্টার্ট আপগুলো কী করে, ভেরি ফার্স্ট ফেজে সে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যায়, এদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর্স বলে পরিচয় করে দেওয়া হয়, মানে ফেরেশতা ইনভেস্টর। ফেরেশতা ইনভেস্টর কেন বলা হয়? যে এরা এমন ইনভেস্টর যারা আকপাস না ভেবে আপনাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। তো এই যে আমরা এটার সাথে একমত নই, বাই দ্য ওয়ে, আমরা কাউকে অ্যাঞ্জেল মনে করি না, মানুষ মানুষই। তো এই প্রথম ফেজে স্টার্ট আপগুলো যেটা যায়, তার পরিচিত বন্ধুবান্ধব, দোজ হু ট্রাস্ট হিম, তার কাছে ফান্ড আনতে যায়। এরপরের ধাপে সে হয়তো একটা বড় ফান্ডারের কাছে যায়, ভেঞ্চার ক্যাপিটালের কাছে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি যখন ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায় করতে চাই, আমার মনে হয় এই মডেলটা একটা পরীক্ষিত মডেল। আপনার প্রতি যারা আস্থা রাখেন, আপনার বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে আপনি ফাইন্যান্স বা বিনিয়োগ নিতে পারেন। আমি যেটা এখানে মূল যে ইম্পর্টেন্ট শরিয়ার জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যেই ভুলটা করি, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, তারা এই ভুলটা অধিকাংশই এই ভুল করেন এবং পরে তারা মারাত্মক সাফার করেন। সেটা হচ্ছে তারা অত্যন্ত ক্লোজ সার্কেল থেকে ফান্ড নিয়ে, বা কখনো কখনো একটু দূরের সার্কেল থেকে ফান্ডটা নেন জাস্ট বেসড অন ট্রাস্ট। মাথায় রাখতে হবে যে মুআমালার মাঝে ট্রাস্ট বলতে কিছু নাই। তাআমালু কাল আজানিব, লেনদেন করতে হবে আজনবী বা স্ট্রেঞ্জারের মতো। কাজেই আমাদের প্রত্যেকটা টার্মস যেন লিখিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের সবচেয়ে বড় যে আয়াত নাজিল করেছেন, ওটাই কন্ট্রাক্ট লেখা নিয়ে। ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, তোমরা যখন কোনো ডেপ্টের লেনদেন করো, ডেপ্টের লেনদেনের মধ্যে লং টার্ম বিনিয়োগও চলে আসবে, তোমরা অবশ্যই এটা লিখে রাখো। অর্থাৎ আমার যেসব লেনদেনে আমার দায়টা লম্বা সময়ে ব্যাপ্ত, তো বিনিয়োগের ব্যাপারটাও এরকম। মানে এটা মনে করার কোনো কারণ নাই যে বিনিয়োগ তো দায়ী না, বিষয়টা এরকম না। কারণ বিনিয়োগের মাঝে আমাকে একটা লায়াবিলিটি আছে, আমাকে প্রফিট বুঝাই দিতে হবে। তো আল্লাহ এটা বলছেন লিখে রাখতে। আমি যেটা সাজেস্ট করব যে প্রথমেই এখানে যেমন মুশারাকার ভিত্তিতে, পার্টনারশিপে মডেলে ব্যবসা করা যেতে পারে, মুদারাবার ভিত্তিতে হতে পারে। মেইন ডিফারেন্স হচ্ছে মুশারাকায় আপনিও ফান্ড দিবেন, আপনার বন্ধুবান্ধবরাও ফান্ড দিবে। মুদারাবায় আপনি ফান্ড দিবেন না, আপনি শুধু গরু পালবেন, তারা ফান্ড দিবে ফর এক্সাম্পল। আর বাই মোডেও হতে পারে, তারা গরু কিনে আপনার কাছে বিক্রি করে দিবেন, এটাও হতে পারে। সেক্ষেত্রে তারা আর কোনো লসের ঝুঁকি নিচ্ছেন না। অর্থাৎ গরু আপনি পরবর্তীতে যদি লসও হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাকে ফুল পে করতে হচ্ছে। এটা হচ্ছে বাই মোডের বিষয়। ইজারার তো এখানে সুযোগ নাই, গরু ভাড়া দেওয়ার মতো বিষয় না, লাইভ স্টককে ভাড়া দেওয়া যায় না। তো এই যেটাই আপনারা করেন না কেন, আমি যেটা পরামর্শ দিব, যিনি এই বিষয়ে প্রাজ্ঞ তার সাথে পরামর্শ করে প্রথম মানে একদম লেনদেনের শুরুর দিকেই এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে লিখিত করে ফেলা, শরিয়ার আলোকে, এবং বাংলাদেশের প্রযোজ্য যে আইনগুলো সেটাও যেন প্রযোজ্য করা যায়, যেন মানুষের হক বা মানুষের রাইটটা প্রোটেক্টেড থাকে। এরপর আপনি লেনদেনে যান। এবং আমার জানা মতো অনেকেই এখন এভাবে করছেন, কারণ ব্যাংক ফাইন্যান্সিংটা হচ্ছে আপনার লাস্ট রিসোর্ট। এটাতে আপনার প্রফিট রেটও অনেক হাই দিতে হয়, বা বিভিন্ন কারণে শরিয়ার জায়গা থেকে তো আমরা অনেক দুশ্চিন্তায় আছি, এটাও একটা বিষয়। কাজে আমরা অল্টারনেটিভ বিভিন্ন চ্যানেল থেকে ফান্ডিং করতে পারি। মূল বিষয়টা হলো এটা যেন লিখিত থাকে, এটা যেন শরিয়া এবং লিগ্যাল ওয়াইজ এটা প্রোটেক্টেড থাকে। যেহেতু ব্যবসার প্রসঙ্গ আসছে, তাই আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, স্ট্রেট কাট প্রশ্ন। সেটা হচ্ছে, ইদানিং আমরা দেখতে পারি যে মোটিভেশনাল স্পিকাররা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলেন যে বড় বড় স্বপ্ন দেখতে হবে, কোটি টাকার নিচে স্বপ্ন দেখা যাবে না। লাখ টাকার স্বপ্ন দেখলে আমি লাখ টাকাই ইনকাম করতে পারবো, কোটি টাকার স্বপ্ন দেখলে আমি কোটি টাকাই ইনকাম করতে পারবো। ড্রিমটাকে বড় করতে হবে, স্বপ্নটাকে বড় করতে হবে। আবার দেখেন, ইসলামের যে কোর ভ্যালু, হাদিসের যে শিক্ষা, সেখানে মানুষকে বলা হচ্ছে সিম্পল লাইফ লিড করার জন্য। কুনফিদ দুনিয়াকে আন্নাকা গরিব ও আবিরু সাবিল, দুনিয়ায় একজন পথিকের মতো থাকা। তো এখন একজন নতুন উদ্যোক্তা কি একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা ডিলেমার মধ্যে পড়বে কিনা, যে একদিক থেকে তাকে শেখানো হচ্ছে, বলা হচ্ছে যে তুমি বড় বড় স্বপ্ন দেখো, আরেক দিক থেকে তাকে বলা হচ্ছে তুমি সিম্পল লাইফ লিড করো।
দুইটার মধ্যে কি আসলে কোনো দ্বন্দ্ব আছে? একজন মানুষ কি সিম্পল লাইফ লিড করেও বড় স্বপ্ন দেখতে পারে? কোনো বাধা আছে কি না? হবে যে এখানে প্রথম বিষয় যেটা বলবো, যে স্বপ্ন দেখতে বা দেখাতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু স্বপ্নটা কী হবে এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। আমরা এখন এতটাই ক্যাপিটালিস্টিক এনভায়রনমেন্টে আছি বা পুঁজিবাদী এনভায়রনমেন্টে আছি যে পুঁজির স্বপ্ন না দেখানো ছাড়া আমরা আসলে স্বপ্নই দেখতে পাই না। অথচ স্বপ্ন কোটিপতি না হয়ে মানে বেহেশতের আপনার একজন সম্ভ্রান্ত সদস্য হওয়া, এটাও কিন্তু একটা স্বপ্ন হতে পারতো, জান্নাত। অথবা দুনিয়াতেই একজন রেসপেক্টেড সিটিজেন হওয়া, ইম্প্যাক্টফুল সিটিজেন হওয়া, একটা সমস্যার সলভ করা। যেমন আমি বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ইভেন্টগুলোতে গিয়েছি দেশে বিদেশে, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো এন্টারপ্রেনারশিপ ইভেন্ট আমার কাছে খুব কমই মনে হয়েছে। যেটা মানুষ যে ধরনের স্বপ্ন মানুষ আসলে খুব পছন্দ করে সেটা হচ্ছে যে আমি সোসাইটিতে একটা ইম্প্যাক্টফুল কন্ট্রিবিউশন করছি, একটি পজিটিভ একটা ইতিবাচক প্রভাব আছে, এই ধরনের কোনো একটা অবদান রাখতে যাচ্ছি, এটার মাধ্যমে নিজে স্যাটিসফাইড হচ্ছি, আনন্দ পাচ্ছি, সমাজ পরিবর্তনের একটা আনন্দ আসছে। কোটিপতি আমি হতেও পারি, নাও হতে পারি। তা আমার মনে হয় স্বপ্ন যারা দেখান তারা এই বিষয়টা একটু বিবেচনা রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্বপ্ন আমি অবশ্যই মনে করি যে স্বপ্ন আমরা উঁচুই দেখব, বাকি সেই স্বপ্ন হয়তো কেউ রিচ করবেন, কেউ রিচ করবেন না, এবং রিচ না করলে সে যেন মনক্ষুণ্ণ না হন, এই বিষয়টাও দেখানো গুরুত্বপূর্ণ। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে শরিয়ার আলোকে আমরা এই ধরনের স্বপ্নকে কীভাবে দেখি, বা এই যে উচ্চাকাঙ্ক্ষা আমাকে অনেক ধনী হতে হবে। আমি মনে করি যে শরিয়া আমাদেরকে ধনী হতে নিষেধ করে না, খুব বেশি যে উৎসাহিত করে সেটাও বলা কঠিন। বাকি আমরা যদি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে দেখি, এমনকি আশারায়ে মুবাশশারা যারা ছিলেন, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেখানেও আমরা একাধিক সাহাবীকে দেখব। ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধনী ছিলেন। সম্পদ অর্জন করা, এটাতে শরিয়ার আপনার কোনো রকম লিমিট আছে বা এটা আমরা ওইভাবে জানি না, আমাদের জানা নেই। ব্যক্তিগতভাবে কেউ সম্পদ কম উপার্জন করাকে বেছে নিতে পারেন। আমাদের সালাফে সালেহিনের অনেকেই, ওলামায়ে কেরামের অনেকেই করেছেন। এটা 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 ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই প্রশংসিত, কিন্তু সামষ্টিকভাবে তো আমরা এটা এটা বলতে পারি না শরিয়া এটাতেই উৎসাহিত করে। বরং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সম্পদ উপার্জনের উপায়টা শরিয়াসম্মতভাবে হতে হবে, এবং সম্পদ উপার্জন এর বিষয়টা আমাদের চূড়ান্ত লক্ষ্য হতে পারবে না। এই জন্য আমি যে স্বপ্ন যারা দেখান তাদের ব্যাপারে ওই কথাটা বলেছি, কারণ শরিয়া আমাদেরকে এই যে কুনফিদ দুনিয়া কান্নাকা গরিব ও আবিরুস সাবিল, এইটার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমার সম্পদ থাকতেও পারে, কিন্তু আমি সম্পদটাকে আমার জীবনের মূল লক্ষ্য মনে করব না। আমার সম্পদ আছে, আমি মানুষের প্রয়োজনে যখন আসছে আমি তাদেরকে দান করছি। আমাদের তো সম্পদশালী লোক লাগবে, সমাজের ভারসাম্যের জন্য সম্পদশালী লোক অবশ্যই লাগবে, নতুবা আপনি কীভাবে বিভিন্ন প্রজেক্ট করবেন, চ্যারিটেবল কাজ করবেন, সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন। সম্পদ যদি মানে উপার্জন না করাটাই শরিয়ার মাকসাদ হতো, তাহলে যাকাতের বিধানের প্রয়োজন ছিল না। হজের ক্ষেত্রে ইস্তেতাআতেরও বিষয় আসতো না, যে সব গরিব মানুষদের জন্য হজ করা মানে ব্যবস্থা করো, এই বিষয়টা আসতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। কাজেই আমি যে পয়েন্টগুলোতে সামারাইজ করতে চাই, এক নম্বর হচ্ছে স্বপ্ন দেখানো, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কী স্বপ্ন দেখাচ্ছি এই জায়গায় আমাদের মনে হয় পুঁজিবাদী স্বপ্ন না দেখিয়ে আমাদের বৃহত্তর গোল একদিকে হচ্ছে আখেরাতে জান্নাত এবং দুনিয়াতে মানুষের একটা প্রবলেম সলভ করা। মানুষ খাঁটি ঘি পাচ্ছে না, মানুষের পেট খারাপ হচ্ছে, খাঁটি ঘি আপনি দিচ্ছেন, ইটস এ গুড আপনার গোল, একটা ভালো অবজেক্টিভ। মানুষ আপনার ফরমালিনযুক্ত আম খাচ্ছে, হ্যাঁ, সে অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি তাকে বাগানের খাঁটি আম দিচ্ছেন, এটা একটা ভালো গোল। হ্যাঁ, এইটা দিয়েই আমি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি, অসুবিধা তো নাই। কিন্তু এই আম বিক্রি করে আমাকে কোটিপতি হতে হবে, এই পুঁজিবাদী স্বপ্নটাই গোড়ায় সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে সম্পদ আমার আসবে, সম্পদ আমরা উপার্জনও ইনশাল্লাহ করব, কিন্তু এটা শরিয়াসম্মতভাবে যেন হয়, এটা যেন আমার ইবাদা বা আমার যে আল্লাহর প্রতি অব্লিগেশন সেটা যেন কম্প্রোমাইজ না হয়, এবং একই সঙ্গে এটা যেন আমার মূল লক্ষ্য না হয়ে যায়। জিনিস করে থাকবেন। আচ্ছা, আমি আজকের পডকাস্টটা খুব সংক্ষিপ্ত সময় নিয়ে করা, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের বাংলাদেশে বর্তমানে যেভাবে চলছে কিছু তো পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি। আমি আপনার প্রেডিকশনটা জানতে চাচ্ছি যে আগামী 5 বছরে ইসলামী ব্যাংকিংটা কি এখন বর্তমানে যে রূপে আছে এই রূপে থাকবে, নাকি একটু পরিবর্তন হবে, নাকি আবার পরিবর্তন হওয়ার পরে আবার এটা আবার আগের মতো হয়ে যাবে? কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় আমাদের দেশে ইসলামী ব্যাংকিংগুলো এখন দুটো মানে দ্বিমুখী সমস্যার মাঝে আছে। একদিকে হচ্ছে তার এত নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে যে ইসলামী ব্যাংকিং মানে টাকা এখানে সব মেরে দেওয়া হবে, লুটপাট করা হবে,
এই নেগেটিভ ব্র্যান্ডিং থেকে বের হয়ে আসাটা একটা দীর্ঘ জার্নি, কারণ হচ্ছে একসাথে অনেকগুলো ব্যাংকগুলোকে কলাপস করে ফেলা হয়েছে। তো এইটা আসলে ইসলামী ব্যাংকগুলোকে কালেকটিভলি এই বিষয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, যেন মানুষের এই নেগেটিভ পারসেপশন বের হয়ে আসে। কারণ একটা ব্যবসা শরিয়াসম্মত, এই পয়েন্টটা আমার মনে হয় বলা দরকার। একটা ব্যবসা শুধুমাত্র শরিয়াসম্মত, এই জন্য এটা কোনো অ্যাট্রাকটিভ ব্যবসা নয়। শরিয়াসম্মত হওয়া এটা একজন মুসলিম হিসেবে আমাদের একটা বেস চাহিদা, কিন্তু মূলত একটা ব্যবসা প্রফিটেবল হবে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। একটি ইসলামিক ব্যাংক সে যাতে ইসলামী, এটাতে আমার মানে হাউ ডাজ ইট মেক এ ডিফারেন্স? এটা তো আমার মৌলিক চাহিদা যে একজন মুসলিম হিসেবে আমি চাই এটা শরিয়াসম্মত। কিন্তু আসলে ব্যাংকের কাছ থেকে মানুষ কি চাইবে? তার টাকাগুলো যেন বেসিক সেফটি থাকে, এখানে যেন প্রপার গভর্নেন্স থাকে, এখানে যেন লুটপাট না হয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে যে লুটপাট হয়েছে এটা আমি এটার প্রেডিকশন আগে বলি, এটা আগামী কয়েক বছরেই আমরা দেখব ইন্টারন্যাশনালি মানে টপ যে ফাইন্যান্সিয়াল ক্রাইম এটার মাঝে লিস্টেড হয়ে যাবে। অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে চুরিটা হয়েছে সেটা আমরা নিজেরাও কেস স্টাডি হিসেবে দেখছি, মালয়েশিয়ানরা বা অন্য দেশের ওরা বাংলাদেশ ব্যাংকের এই কেসটা তুলে ধরছেন একটা টপ কেস হিসেবে। আর বাংলাদেশে যে গত কয়েক বছর যে লুটপাটটা হয়েছে এটাও ইতিহাসে জায়গা করে নেবে দুঃখজনকভাবে আর কি। এখন আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংকিংকে সামনে কীভাবে দেখবো আমি মনে করি, তাহলে ওই জায়গাটা আমি কোনো প্রেডিকশন করতে পারছি না, কারণ ওইটা আসলেই ইন্ডাস্ট্রির হেভি ইনভলভমেন্টের বিষয়। এবং আমরা যখন পডকাস্টে আজকে রেকর্ড করছি আমরা বিভিন্ন মার্জারের কথা শুনে আসছি ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি যতটুকু মাঠ পর্যায়ে দেখেছি মানুষের মাঝে অত্যন্ত নেগেটিভ পারসেপশন তৈরি করেছে, সে তার টাকা আদৌ ফিরে পাবে কিনা একটা শঙ্কা তৈরি করেছে। তো আমি ওটার কথা বলছি না। শরিয়া কমপ্লায়েন্সের জায়গা থেকে আমি মনে করি যদি এবছর আমি যেটা ভেতরের খবর জেনে আসছি যে বাংলাদেশ ব্যাংক একটা শরিয়া গভর্নেন্স নীতিমালা শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে, যদি এটা আসলে হয় ইনশাআল্লাহ এবং এটা খুব দ্রুত ইমপ্লিমেন্টেশনে যায়, তাহলে আমরা উইদিন 5 ইয়ার্স একটা গুণগত পরিবর্তন আমরা ইনশাআল্লাহ দেখব। যদি এটা না হয় তাহলে 10 বছরেও তেমন কোনো পরিবর্তন আমরা দেখব বলে আমি দুঃখজনকভাবে আশা করতে পারি না। কারণ আমরা হয়তো ভারত শরিয়া স্কলার প্রডিউস করছি, যেমন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমরা সেখানে মারকাজুদ দিরাসাত আল ইকতিসাদ ইসলামী, সেখান থেকে আমরা এমন শরিয়া স্কলারদেরকে তৈরি করার চেষ্টা করছি যারা একই সঙ্গে অ্যাকাউন্টিং, আধুনিক ফাইন্যান্স, ইংরেজি ইত্যাদি বুঝেন এবং কন্ট্রিবিউট করতে পারেন। তাহলে আমরা শরিয়া স্কলার প্রডিউস করার চেষ্টা করছি, আমরা এক্সপার্ট তৈরি করার সবই করার চেষ্টা করছি। কিন্তু সেই গোড়ায় যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে সেন্ট্রাল ব্যাংকের, তাহলে সেই গুণগত পরিবর্তন আমরা আসলে কতটুকু আনতে পারবো এই ব্যাপারে আমি সন্দিহান। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংকিং বিষয়ে আমার কাছে অনেক বিষয় আসলে ক্লিয়ার হয়েছে, অনেকগুলো বিষয়ের মিথ আমরা ভাঙতে পেরেছি বলে মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের এই ডিসকাশনকে কবুল করেন। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আশা করি আমাদের যারা আজকের দর্শক শ্রোতা আছেন তারা আজকের আলোচনাগুলো থেকে কিছু মৌলিক চিন্তা তারা খুঁজে পাবেন। এবং আমি সবশেষ আবারও আহ্বান জানাবো যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের প্রত্যেকের সঙ্গে এতটাই জড়িয়ে গিয়েছে যে এই বিষয়ে আমাদের ইলম অর্জন করার আসলে কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন, আমি মনে করি যে আমি শুধু এটা আমি দাবি করছি না, আরও আগেই ওলামায়ে কেরাম আরও আগেই কথা বলেছেন। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবশ্যই যে এই তলাবুল ইলমের মাঝে এই ইলম আল ইকতিসাদি বা অ্যাটলিস্ট আল ইলম আত তামউইলি, যে আমাদের এই ফাইন্যান্সের যে ধারণা, বিজনেসের শরিয়ার কমপ্লায়েন্সের ক্ষেত্রে এই মৌলিক ধারণাটা একজন মুসলিমের থাকাটা ওয়াজিব। এটা ছাড়া আমি ব্যবসা করতে যাই, আমি চাকরি করতে যাই, আমি ইভেন লেনদেন করতে যাই, সব জায়গায় শরিয়া নন কমপ্লায়েন্স হওয়ার সুযোগ আছে। এবং এই জায়গায় শরিয়া নন কমপ্লায়েন্সটা অত্যন্ত ভয়াবহ, কারণ এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হক্কুল ইবাদ লঙ্ঘন হয়ে যায়। আর হক্কুল ইবাদ লঙ্ঘন হয়ে যাওয়া মানে বিরাট ডেঞ্জারাস একটা বিষয়। আমি শুধু আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেই মাফ পাবো না, আমাকে ব্যক্তি থেকে, কখনো পুরো এন্টিটি থেকে, কখনো পুরো দেশের জনগণ থেকে আমাকে মাফ চাইতে হবে, যেটা ইম্পসিবল বিষয়। তো এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি। জানলে আমাদের পরবর্তী দেশে মানে যেই প্রেডিকশনগুলো আমি করেছি হয়তো এটা পরিবর্তন হতে পারে। যখন আমরা সবাই জানবো বা জানার চেষ্টা করব, তখন একটা গুণগত মান পরিবর্তন ইনশাআল্লাহ আমরা আশা করতেই পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।